তো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ড তো গাইস আমরা বকখালির সাইট সিন দেখতে যাচ্ছি টোটো করে এখন। তো আমরা ফার্স্ট দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম বকখালির বিচটা, আর সন্ধ্যাবেলাটা আমরা বকখালিতেই কাটিয়েছিলাম। দেখতেই পেয়েছিলাম সমুদ্রে গেছিলাম। যারা যারা এখন ভিডিও দেখোনি ফার্স্ট পার্টটা দেখে আসো, তাহলে সব বুঝতে পারবা। যাই হোক, এখন আমরা টোটো করে যাচ্ছি নেক্সট দিন সাইট সিন দেখতে। তো এখানে আমরা টোটোতে রিজার্ভ করেছিলাম। টোটোতে আমাদের 300 টাকা নিয়েছিল, কমই নিয়েছিল। 1 ঘন্টার জন্য বলেছিল তোমরা মানে যতক্ষণ ঘুরতে পারো 1 ঘন্টার মধ্যে, সেই টাকাটা আমাদের 300 টাকা লেগেছিল। তো আমরা এখন বকখালি সাইট সিনে যাচ্ছি। সেটা হচ্ছে নাম হচ্ছে হেনরি আইল্যান্ড, নাকি খুব সুন্দর জায়গা দাদাটা বলছিল। তো চলো যাওয়া যাক, দেখে তোমাদের ওখানে কি ভিডিওটা দেখাচ্ছি। তো তোমরা কারা কারা বকখালি গেছো বা হেনরি আইল্যান্ড গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা যাওনি অবশ্যই গিয়ে একবার ঘুরে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। তো তোমরা কিন্তু ভিডিও দেখছো আমাদের, কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো বন্ধুরা, আমাদের এটা নতুন ব্লগ চ্যানেল। তো আমরা নতুন চ্যানেল খুলে নতুন ব্লগ করছি, কোনোদিনও করিনি। জানি অনেক কিছু ভুল হবে, অনেক কথা ভুলভাল বলবো। তো এখনও আমি অনেক কথা ভুলভাল বলছি, সেটা আমি জানি। তো তোমাদের যদি বাজে লেগেও থাকে তোমরা আমাকে সাপোর্ট করো, আর কথাগুলো যেন আমি আরও ঠিক করে বলতে পারি। তোমরা সেগুলো আমাকে কমেন্টে করো যে দিদি এটা তুমি ভুল বলেছো, বা কিছু তোমাদের কোনো সমস্যা দেখা দিলে তোমরা আমাকে বলো, তাহলে আমি অনেক ট্রাই করবো অনেক। আর এমনি তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আরো ভালো করে বলার চেষ্টা করব। আমরা হেনরি আইল্যান্ডে প্রবেশ করছি, টোটো থেকে নেমে যাচ্ছি। এই সোজা গেলে কতক্ষণ হাঁটতে বললো না? অপমান করেছিল। 3 মিনিট হাঁটলেই চলে যাবো হেনরি আইল্যান্ডের বিচের উপর দিয়ে। বিচে গিয়ে কি করবো? ফটো তুলবো, ভিডিও করবো, তোমাদের দেখাবো, মজা করবো। এগুলো কি গাছ গো? লেবু গাছ, সব রকম গাছ আছে। আমার এই গাছগুলো লেবু গাছ না না, আরে তাড়াতাড়ি হেঁটে যেতে বললো। 4-5 মিনিট লাগিয়ে দিবা তো 3 মিনিটের জায়গায়। কেন শোনা, ধরো তুমি ভিডিওটা, আমি সামনে। তো গাইজ আমাদের টোটো 2-3 মিনিট আগে নামিয়ে দিয়েছে, কারণ এখান থেকে আর টোটো যাবে না, আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখান থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। তো হেঁটে গেলেই এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা। তোমরা যারা যারা আসোনি অবশ্যই কিন্তু এসো, আর যারা এসো অবশ্যই কমেন্টে জানিও যে আমরা এসছিলাম বা গেছিলাম, কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। না বলো কি বলছিল না, তাই বলবো। হেভি হেভি কি সুন্দর। ফোন দে আমার, আমি যাই। তারা জঙ্গলে একটু জঙ্গলের ভিডিও করবো। চলো 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 চলো। ওকে আসছি, দাঁড়াও। জুতো ঢুকে যাচ্ছে জুতো। আর আমরা ফাইনালি এখানে চলে এসেছি হেঁটে হেঁটে। আর এখানে এত বালিতে পা ঢুকে যাচ্ছিল দুজনেরই। আমি তো হাঁটতেই পারছিলাম না, আর ও গড় গড় করে হেঁটে চলে যাচ্ছে আর বলছে আসো আসো আসো। আমি যাবো কি করে? যাবো এই পর্যন্ত বালি, একদম নিরিবিলি। তো এত বালি দেখে আমার একটু বালি করে খেলতে ইচ্ছা করছে। তাই হ্যাঁ উঠে গেছে না, আমি সূর্য উঠেছি। এই দিকটা দেখো, এই দিকটা। হ্যাঁ এটা অন্যরকম। ওয়াও কি সুন্দর। তাকাও সামনে আমার। তুমি চল, আমি তোমার তাকাতে বললাম।
না কাদায় যাবো না, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে না, এই তো এই দিক দিয়ে যা। এখানে কেউ স্নান করে না, আমি যাবো না, জলে হলে যেতাম। হ্যাঁ আর আমরা এখানে এত সুন্দর একটা টাইমে এসেছিলাম, যখন সানসেট হওয়ার টাইম তখন এসেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা হেভি লাগছিল, সাইট সিনটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর জল তো অনেক দূরে ছিল, আমরা তো হেঁটে যাব ভাবছিলাম, কিন্তু গেছিলাম মনে না, আমি তো এটা পরে ভয়েস করছি তো আমার অতটা মনে নেই, তো আমরা মনে হয় গেছিলাম। তো এখনই যাব, চলো। তো আমরা কিছু ফটো আর ভিডিও করে নিলাম, কারণ ঘুরতে গেলে তো ফটো ভিডিও না তুললে হয়ই না। তো আমরা দুজনেই ফটো ভিডিও করে নিলাম। এরপরে যাব সমুদ্রের দিকে, ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কি দেখি দেখাও, আরে জলের মধ্যে আসতে হবে না, হ্যাঁ তো এটা শামুক, শামুক শামুক শালা। চল ওয়াও, দাঁড়াও ফটো তুলবো, ওখানে দাঁড়াও। তো গাইজ আমার সোনা সমুদ্রের এখানে এসে যা পারছে তাই কুড়াচ্ছে। প্রথমে একটা শঙ্খ কুড়িয়েছিল, আর এখন এই শামুকটা কুড়িয়েছে। এই শামুকগুলো অনেক কাজে লাগে, এই শামুকগুলো দিয়ে দেখবে ঝাড়বাতি তৈরি করে, অনেক বাড়িতে পাওয়া যায়, মানে দেখতে পাওয়া যায়। তো এইসবই করে বেড়াচ্ছিল ওর সমুদ্র যে এত ভালো লাগে। আমরা চলে এসেছি, এটা কি হেনরি আইল্যান্ড না, হেনরি আইল্যান্ডে, হেনরি আইল্যান্ড। তো গাইজ আমরা এখানে অনেকটা সময় কাটানোর পরে ফিরে যাব, কারণ আমাদের 1 ঘন্টা সময় ছিল, টোটো বুকিং করে এসেছিলাম, 1 ঘন্টায় ঘুরতে পারবো। আর এখান থেকে আমরা ফিরে সোজা চলে যাব রুমে, মানে হোটেল, যেখানে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যাব। তারপরে ওখান থেকে মানে যাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, কারণ টাইম হয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি করে চলে গেছে, আর আমাদের খুব টায়ার্ড লাগছিলো, এই জন্য আমরা আর ভিডিও করিনি। দিয়ে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে, হোটেল থেকে রেস্ট নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা এসেছি 4 দিন হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম নামখানা স্টেশনে, এখান থেকে ধরবো শিয়ালদা লোকাল। আর তোমরা যারা যারা এখনও মৌসুমী আইল্যান্ড আর বকখালির পুরো ভিডিও দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে আসো, নাহলে কোনো ভিডিওই বুঝতে পারবে না ঠিক করে। তো সব থেকে প্রথম ভিডিও দেখবে মৌসুমী আইল্যান্ড, তারপরে বকখালি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।